নমস্কার, আমি ডক্টর আদিত্য সরকার। আমি একজন মনোবিদ, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। এমআর বাঙুর হাসপাতালে এখন আমি কাজ করি। 2 নম্বর ব্যাপারে যদি আসি, একটা অটিজমের বাচ্চা কি নর্মাল লাইফ লিড করতে পারে? একদমই পারে, যদি তাকে তার আইকিউ এবং যদি তার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয় ছোটবেলায়, তাহলে কিন্তু তার অন্যান্য অটিস্টিক ফিচার্স থাকলেও সে কিন্তু ভালো রকমভাবে ভবিষ্যতে নিজের মতন করে গুছিয়ে নিতে পারে। এইবার অটিজম নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি বা বিভিন্ন মতবাদ কিন্তু এখন উঠে আসছে। সেগুলো কি যে এটাকে আদৌ রোগ বলা যায় কি না। আমরা এতদিন বলতাম অটিজম হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কিন্তু এখন আমরা বলি এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডাইভার্সিটি। মানে কারো একজনের ওই ধরনের সমস্যা হতেই পারে, কিন্তু তাকে আমাদের সমাজে ইনক্লুসিভ ওয়েতে তাকে গ্রহণ করতে হবে। আমরা বাবা মাদেরও বলি যে অটিজম কিন্তু পরবর্তীকালে হয়তো অনেক বছর পরে আদৌ ডিসঅর্ডার বলা হবে না, একটা নিউরো ডাইভার্সিটি বলা হবে। যে তাকে সোসাইটির মধ্যে তার নিজের মতন করে বড় হতে দেওয়া, তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের সোসাইটিতে গ্রহণ করানো। এবার পার্টিকুলার যদি এদের কিছু প্রিকশনস বা সাবধানতা অবলম্বন করতে হয়, সেগুলো হচ্ছে এদের প্রথম দেখা যায় অটিজমের বাচ্চাদের যেটা মেন সমস্যা হয়, এদের অনেকের ক্ষেত্রে কিন্তু ডুবে মারা যেতে পারে। এটা একটা হতে পারে। এদের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট অনেকটা বেশি, অর্থাৎ চাকরি টাকরিতে এরা সুযোগ সুবিধা পায় না। এদের ক্ষেত্রে দেখা গেছে এরা অনেক আগে মারা যাচ্ছে। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে অন্যান্য কোমরবিডিটি, খিঁচুনির রোগ, মাইগ্রেন এগুলো অনেক বেশি। অনেক সময় সেইগুলো নিয়ে এদের সবার আগে সাবধান হতে হবে। যদি দেখা যায় অনেক সময় অটিজমের বাচ্চা বাড়ি থেকে বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোন কোন পয়েন্ট, কোন কোন জায়গাগুলো, কোন কোন কিউজগুলো থেকে এই বাচ্চাগুলো আমাদের বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই বিষয়ে বা আমাদের এবং যারা অটিস্টিক বাচ্চা, যাদের অটিজম আছে, তাদেরকেও কিন্তু সাবধান হতে হবে।